ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, ভারতবর্ষের মুক্তি সূর্য মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আমার প্রিয় সকল ভাই বোনেরা, আজকে গুরু পূর্ণিমা। আমি সকল শ্রদ্ধেয় গুরুজনদের আমাদের সকলের পক্ষ থেকে জানাই অনেক শ্রদ্ধা, প্রণাম, সালাম, দোয়া, দণ্ডবত। আমি अखिलेश के জানাই बहुत बहुत धन्यवाद अखिलेश जी। मुंबई में आपका साथ मेरे को बात हुआ था और आपने मेरे को एक कहने पे स्वीकार कर लिया। आपने साथ में किरणमय, नंदी, ललित जी और भी बहुत सारे दोस्त को लेके आई हुई है। बंगाल का साथ मैं चाहती हूँ हिंदुस्तान का रिलेशन अच्छा हो। अरे शुरुआत हुआ आपका लिए, आपने आके हम लोगों को बहुत बहुत हम आपको शुक्रिया अदा करती हूँ। हम आपको पार्टी को, समाजवादी पार्टी को पहले अभिनंदन करने चाहूँगी कि यूपी में जो खेल आपने दिखाया, अभी तो बीजेपी को रिजाइन करना चाहिए था, लेकिन उसको शर्म कम होता है। आपको थोड़ा से दिन इंतज़ार करने पड़ेगा, लेकिन आपका साथ मैं सहमत हूँ कि दिल्ली में जो गवर्नमेंट एजेंसी लगा के, इलेक्शन कमीशन को लगा के, डरा के जो गवर्नमेंट ले आया, वो स्टेबल गवर्नमेंट नहीं है। कोई भी दिन हो जा सकता है। जैसे कभी धूप आता है, बारिश होता है, उसका बाद ऐसे बहुत दिन हो गया। एनाफ इज एनाफ। आज के आमार साथे श्रद्धेय सुभादा, আমাদের সুবোধদা, বাদশাহ সাহেব, নচি থেকে শুরু করে সুদীপদা, সৌগতদা থেকে শুরু করে যারা 21শে জুলাই প্রাণপণ পরিশ্রম করেন, ববি, অরূপ থেকে শুরু করে সুজিত থেকে শুরু করে আমি আমার ফিল্ম স্টার যারা এসছেন, দেব থেকে শুরু করে, শতাব্দী থেকে শুরু করে, জুন মালিয়া থেকে শুরু করে, শ্রাবন্তী থেকে শুরু করে, টোটাল টেলি স্টাফ যারা এসছেন, রাজ চক্রবর্তী থেকে শুরু করে, আমার স্পোর্টস পার্সন যারা এসছেন, তাদের সকলকে, আমাদের টেলি স্টারের যারা এসছেন তাদের সকলকে, আমি 21শে জুলাইয়ের শহীদ পরিবারের সকলকে, সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই সহ সকল শহীদ পরিবারকে আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। ভুলি নিয়ে আমরা ভুলব না কোনো দিন। 21শে জুলাই বাংলার ইতিহাসে রক্ত ঝরা একদিন। আমরা এই কথা কখনো ভুলতে পারি না। পায়ে পায়ে পথ হেঁটে বুক বেঁধে এসেছিল ওরা, জানতো না এটাই ওদের শেষ আশা। ঘরে ফিরবে না কোনোদিনই আর তারা, যাদের মনে ছিল প্রতিবাদ। নো আইডি কার্ড, নো ভোটের জন্য তারা লড়াই করেছিল। আর আজ দেশের মানুষ নো আইডি কার্ড, নো ভোট আজকে কিন্তু পেয়েছেন। এর জন্য সার্থক আমাদের সেদিনের আন্দোলন। আমি আজকের দিনে
গত লোকসভা ইলেকশনে এবং বাই ইলেকশনে মানুষ যেভাবে এত এজেন্সির চমকানি, ধমকানি, এত নেতাকে গ্রেপ্তার, এত অত্যাচার করা সত্ত্বেও, ইলেকশন কমিশনের একতরফা দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও, মিডিয়ার টোটাল ওয়ান সাইডেড রোল থাকা সত্ত্বেও, যেভাবে আমরা তিনটে পার্টির সাথে লড়াই করে জিতে এসেছি, বিজেপি, কংগ্রেস এবং সিপিএম, আমি স্যালুট জানাই বাংলার মানুষকে, যারা আপনারা আমাদের সমর্থন দিয়েছেন। যারা দেননি, আগামী দিন তাদের কাছেও সমর্থন আশা করব। সাধারণ মানুষ ছাড়া তৃণমূল পথ চলতে পারে না। মনে রাখতে হবে, আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে। আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে। আমরা যত জিতব তত মানুষের কর্মী হতে পারবো। তৃণমূল কর্মী মানে তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক দলের কর্মী নয়, তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম। মনে রাখবেন, এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই। যার বিবেক আছে, যার আবেগ আছে, যার অশ্রু আছে, যার শরৎ আছে, যার ভাদ্র আছে, যার আশ্বিন আছে, আবার যার ফাগুনও আছে, আবার যার শীতও আছে, আবার যার বসন্তও আছে। 21শে জুলাই সর্বধর্ম সমন্বয়। আমি সবাইকেই বলি, উত্তরবঙ্গে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে। আমি আশা করি আগামী দিন উত্তরবঙ্গের মানুষ আমাদের সমর্থন দেবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, মালদা থেকে শুরু করে, যদিও মালদায় পার্লামেন্ট ইলেকশনে আমরা জিতিনি। আমি জানি না কেন আপনারা আমাদের ভুল বুঝলেন, হয়তো আমাদেরই দুর্ভাগ্য। একটা সিট কংগ্রেসকে, একটা সিট বিজেপিকে। ওরা কোনোদিন কিছু করেছে আপনাদের জন্য? করবেও না, মনে রাখবেন। কিন্তু তাও ভুল বুঝিনি আমি মনে করি মালদার আমসত্ত্ব 2026-এ আমরা পাবই, এই বিশ্বাস আমার আছে। কুচবিহারের মানুষকে অনেক ধন্যবাদ, অনেক লড়াই করে তারা জিতেছেন। রায়গঞ্জের মানুষকে অনেক ধন্যবাদ, তারা বাই ইলেকশনে আমাদের জিতিয়েছেন। রানাঘাটের মানুষ জিতিয়েছেন, গাইঘাটার মানুষ জিতিয়েছেন, মানিকতলার মানুষ জিতিয়েছেন, বরানগরে বাই ইলেকশনেও জিতিয়েছেন এবং ভগবানগোলা বাই ইলেকশনেও জিতিয়েছেন। এমপি ইলেকশনের সাথে সাথে আজকে গর্ব করে আমি মা মাটি মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মনে রাখবেন, বাংলা একমাত্র জায়গা যেখানে আমাদের ইলেক্টেড মেম্বার হচ্ছে পার্লামেন্টে 38%। নির্বাচনের আগে অনেকেই বলে 33% রিজার্ভেশন চাই মহিলাদের জন্য, কিন্তু করে দেখাতে পারে না। আমরা প্রমাণ করে দিয়েছি আমরা একমাত্র রাজনৈতিক দল যারা লোকসভায় 38% ইলেক্টেড মেম্বার পাঠিয়ে দিয়েছি এবং তারা আমাদের সম্পদ। আমাদের মধ্যে দেব থেকে শুরু করে, পাঠান থেকে শুরু করে, কীর্তি আজাদ থেকে শুরু করে, সত্যগুণ সিনহার মতো লোকও, তারাও কিন্তু ইলেকশনে জয়লাভ করেছে। একটা পার্টির সম্পদ সবাইকে নিয়ে চলা। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আপোষ মে রহনা ভাই ভাই। মনে রাখবেন, 21 মানেই অঙ্গীকার, 21 মানেই ভাষা, 21 মানেই পথ চলা নবপ্রজন্মের দিশা, 21 মানেই মাটির আশীর্বাদ, আজানে প্রাণের সুর, 21 মানেই গণতন্ত্র, অধিকার সুমধুর, 21 মানে ভালো থাকা, ভালোবাসা, বেঁচে থাকার ভরসা, 21 মানেই সংগ্রামী জীবন, আগামী দিনের আশা। এগুলো আমার লেখা, আমি আপনাদের বলছি এই কারণে এগুলো মনে রাখতে হবে। 21 মানেই তোমার আমার
বেঁচে থাকার অধিকার। 21 মানেই নতুন উদয়, এগিয়ে বাংলা সবার। 21 মানেই যুগে যুগে ফিরে ফিরে দেখা। 21 মানেই শ্রাবণ বর্ষা, হৃদয়ে রক্ত লেখা। 21-এর একটা গুণ আছে, মনে রাখবেন। আর শহীদের রক্তে কখনো ব্যর্থ হয় না। শহীদের রক্ত সবসময়, মনে রাখবেন, মানুষকে ভালো পথে নিয়ে যায়। অভিষেক আপনাদের কাছে বলেছেন, অখিলেশ বলেছেন, অন্যরা বলেছেন। দু একটা কথা আপনাদের বলি আগে, প্লিজ দয়া করে বসুন, এখনই কেউ উঠবেন না। আমরা দায়িত্বে আসার কয়েক বছর আগেও, মনে রাখবেন, বাংলার দারিদ্র সীমার নিচে ছিলেন 57.60% মানুষ। আর আমাদের মামাটি মানুষের সরকার, তার আমলে 57% থেকে কমে এটা এসছে মাত্র 8%-এ। ওটাও আমরা জিরো করে দেবো, মনে রাখবেন। 40%-এর ওপর দারিদ্রতা আমরা কমিয়ে দিয়েছি। এর ফলে 1,72,00,000 মানুষ দারিদ্র সীমার কবল থেকে বেরিয়ে এসেছে। মনে রাখবেন, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর জন্য আমরা 60,000 কোটি টাকা খরচ করেছি। আরও লক্ষ্মীর ভাণ্ডারের অনেক প্রাপক, বিধবা ভাতা, বাংলার বাড়ি আমরা ডিসেম্বর থেকে শুরু করব, এবং আমাদের কাছে যে লিস্ট আছে তা নিয়ে কাজ হবে। লক্ষ্মীর ভাণ্ডারেই শুধু 2,15,00,000 মহিলাকে আমরা 40,000 কোটি টাকা এর মধ্যে দিয়েছি, মনে রাখবেন। বিধবা ভাতা প্রায়, একটু বর্ষা তো 21-এ হবে, এটা ঈশ্বরের আশীর্বাদ, আল্লাহর দোয়া, শহীদের চোখের জল, আপনাদের লড়াইয়ের প্রেরণা। এ জল দেখে ভয় পাবেন না। রৌদ্র থাকলে বর্ষা আসবেই, বর্ষা থাকলে গরম আসবেই, গরম থাকলে শীত আসবেই। এটা প্রকৃতি মায়ের আশীর্বাদ বলে ধরে নিন। মানবিক ভাতা, বার্ধক্য ভাতাও আমরা প্রায় 25 লক্ষ মানুষ, 29 লক্ষ লোককে পৌঁছে দিয়েছি। আর স্বাস্থ্য সাথীতে আমরা, মনে রাখবেন, 10,000 কোটি টাকার বেশি স্বাস্থ্য সাথীতে বিনা পয়সায় মানুষকে আমরা চিকিৎসা দিয়েছি। তাছাড়াও সরকারিভাবে অনেক সাহায্য করি আমরা প্রত্যেকটা হাসপাতালে। আমি আপনাদের বলবো, আমি চাই, আমরা চাই, তৃণমূল কংগ্রেস, আমরা মানুষের সামাজিক বন্ধু হব। তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। কেন জানেন? পয়সা আসে চলে যায়, সেবার কোনো বিকল্প নাই। এটা মাথায় রাখবেন। মানুষের কাছে কাজ করে দেব, দরকার হলে নিজে গিয়ে তার দরখাস্তটা লিখে দেব। আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো, এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায়, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব, এটা মাথায় রাখবেন। আমি চাই আপনারা গরিব থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন। আমার লোভ করবার দরকার নই। আমরা লোভী হতে চাই না, আমরা মানুষের বন্ধু হতে চাই। যতদিন আপনারা এই কাজটা করে যেতে পারবেন, ততদিন মনে রাখবেন, আপনাদের কেউ সরাতে পারবে না, আপনাদের কেউ হাঁটাতে পারবে না। অন্যায় করলে আপনারা দেখেছেন, আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি। অন্যায় করবেন না, অন্যায় সহ্যও করবেন না। এবং পরিষ্কার বলছি, মা বোনেদের সম্মান দেবেন। আরও বেশি করে সংখ্যালঘু, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এবং আমাদের হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাইকে সাথে নিয়ে একসাথে বাঁচতে হবে। এই কদিন আগে মহরম হয়ে গেল, শুরু হয়েছে শ্রাবণী মেলা।
ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি যোগাও। তারপরে আসছে দুর্গা পুজো। সব অনুষ্ঠান যেন ভালোভাবে শান্তিতে পালিত করতে পারি। ঈদই হোক, বকরি ঈদই হোক, বড়দিনই হোক, যে প্রোগ্রামই হোক, দুর্গা পুজোই হোক, কালী পুজোই হোক, লক্ষ্মী পুজোই হোক, সরস্বতী পুজোই হোক, পুজো কিন্তু এবার একটু তাড়াতাড়ি এসে গেছে। আমি আপনাদের বলবো, আমাদের সকলকে, আমরা বাংলার অস্তিত্ব রক্ষা করব। বাংলার অস্তিত্ব রক্ষা করবেন তো? বাংলাই কিন্তু দেশের অস্তিত্ব রক্ষা করবে। তার কারণ বাংলা ছাড়া দেশ চলতে পারে না। মনে রাখবেন, জাতীয় সঙ্গীত কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। তার জন্মভিটা কোথায়? বাংলায়। এই মাটি জাতীয় সঙ্গীতের হোতা। মনে রাখবেন, নেতাজি সুভাষচন্দ্র বোসের জয় হিন্দ স্লোগান বাংলাকে স্বাধীনতা যুদ্ধে তোমরা আমাদের রক্ত দাও, আমি দেব স্বাধীনতা, দেশকে এগিয়ে দিয়েছিল। বন্দে মাতরম দেশকে বন্দনা করার স্লোগান কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার বাড়িটাও বাংলায়। মনে রাখবেন, আমাদের গান্ধীজি গুজরাটের মানুষ হলেও তিনি জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন বাংলায়। এটা কখনো ভুলে যাবেন না। এবং 3টে জায়গায় স্বাধীনতার আগে স্বাধীনতা ডিক্লেয়ার হয়েছিল দেশে। তার মধ্যে একটা তাম্রলিপ্ত সরকার, একটা বালিয়া, আর একটা হয়েছিল সম্ভবত তাম্রলিপ্ত, একটা বালিয়া, একটা মহারাষ্ট্রের সাতারা। কাজে বাংলা ছাড়া স্বাধীনতা আসতো না, বাংলা ছাড়া নবজাগরণ হতো না, বাংলা ছাড়া সতীদাহ প্রথা নিবারণ হতো না, বাংলা ছাড়া বিধবা বিবাহ চালু হতো না, বাংলা ছাড়া বাল্য বিবাহ বন্ধ হতো না, বাংলা ছাড়া বর্ণ পরিচয় কোথায় পাবেন? ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এটা মাথায় রাখতে হবে। বিজেপি আন্দোলনে পারে না, সব সময় চলে যাচ্ছে এখানে সিপিএম, কংগ্রেস আর বিজেপি মিলে। আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে। একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও। না, উঠবে না, কারো চাকরি যাবে না। ওবিসি নিয়েও আমরা লড়ছি। জেনে রাখবেন, আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা লড়াই চালিয়ে যাব, আমরা লড়াই করব। 2 কোটির ওপর মানুষকে ওবিসি সার্টিফিকেট আমরা দিয়েছি, তারা আজকে নিজে পায়ে দাঁড়িয়েছে। ঐক্যশ্রী সংখ্যালঘু স্কলারশিপ দেয় না, আমরা দিই। আমরা বাংলায় প্রথম। শিক্ষাশ্রী স্কলারশিপ তপশিলি আদিবাসী আমরা দিই। সাঁওতালি ল্যাঙ্গুয়েজ আমরা স্বীকৃতি দিয়েছি। অলচিকি আমরা স্বীকৃতি দিয়েছি। মনে রাখবেন, নেপালি ভাষা দার্জিলিংয়ের আমরা স্বীকৃতি দিয়েছি। গুরমুখী ভাষা পাঞ্জাবের আমরা স্বীকৃতি দিয়েছি। হিন্দি ভাষা আমরা স্বীকৃতি দিয়েছি। তারপরে এরকম আরও অনেক ভাষা আছে, কুরুক থেকে শুরু করে, সাদ্রি থেকে শুরু করে, রাজবংশী থেকে শুরু করে, কামতাপুরী থেকে শুরু করে অনেক ভাষার স্বীকৃতি আমরা দিয়েছি। তাই আপনাদের বলবো, যারা গুলির সাথে লড়াই করে বেঁচে আছে তারা বৃষ্টিকে কি ভয় করবে? ঝড়কে আমি করব মিটে, ঝড়কে আমি করব মিটে, ডরবো না তার ভুকুটিতে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো অত্যাচারের বাঁধ, ভাঙো স্বৈরাচারের বাঁধ, ভাঙো অনাচারের বাঁধ, ভাঙো
গরিব মানুষকে ভালোবাসো আর নতুন করে প্রাণে জোয়ার এনে বলো যে মনে রাখবেন 21শে জুলাই মানে একটা দিন নয়, 21শে জুলাই সাক্ষী থাকে 365 দিনের। এবং তাই ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে সেরা, সেটা হচ্ছে আমার বিশ্ব সেরা বিশ্ব বাংলা। মাথায় রাখবেন। সব রাজ্যকে ভালোবাসি, পুরো দেশের সবকে ভালোবাসি, মাতৃভূমিকে ভালোবাসি। সাথে সাথে বলি শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্যম কৌতুক, শুকনো গাঙে আসুক জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, এগিয়ে চলার গান গাও, এগিয়ে চলার গান গাও, এগিয়ে চলার গান গাও। অন্যায়ের গান নয়, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এখন সমস্ত মানুষ এখন ভয় পাবেন না। এজেন্সি দিয়ে তৃণমূলকে কিছু করা যাবে না। অনেক তো করলেন, আবার কি? আমি আবার বলি, তৃণমূল কংগ্রেসের বুকে রক্ত থাকতে বিজেপি সাম্প্রদায়িক শক্তির সাথে আমরা হাত মেলাবো না, এটা আমাদের কাজ নয়। আমরা সবাই আমাদের সবার জন্য। এবং তাই আমি আবার বলি, নজরুল ইসলাম লিখেছিলেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। মনে রাখবেন, साल फरोशी को तमन्ना आज हमारा देश में है। देखते हैं जोर किसका बाजुए कतिल में है। মনে রাখবেন, আমি এখনো মনে করি নজরুল লিখেছিলেন সাম্যের গান গাহি আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কাজী নজরুল লিখেছিলেন কোরআন পুরাণ, কোরআন পুরাণ, বেদ বেদান্ত, বাইবেল ত্রিপিটক, গ্রন্থ সাহেব জিন্দা বস্তা বেস্তা, পড়ে যাও যত শখ। মনে রাখবেন, আমরা সবাই জানি যে আমরা সবসময় মনে রাখি जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो कामयाबी होता है। हम डरफूक नहीं हैं, हम काफिर नहीं है, हम गद्दार नहीं है, हम लड़ने जानता है। और जो हमारे साथ लड़ेंगे उसको हम दिखा देगा। देखो इतना बारिश हो रहा है और कोई पार्टी ये मीटिंग नहीं कर सकता है, खाली तृणमूल कर सकता है। और अखिलेश जी को आज मैंने इसी के लिए बुलाया कि अखिलेश जी देख जाए तो हम पूरा हिंदुस्तान में हम कामयाबी होने के लिए अखिलेश जी जो बात कहा है उसको हम समर्थन करती हूँ, उसका सहमत करती हूँ। और एक साथ में कांध मिला के हम लोग काम करेंगे। और बीजेपी को अभी तो उसको मेजोरिटी नहीं मिला, अभी तो मेजोरिटी नहीं मिला। किसी को खरीद करके शेयर केलेंकारी करके कभी सुना रुपया नहीं, रुपया देके मिनिस्ट्री नहीं दिया? कभी सुना जिंदगी भर रुपया देके दाल खरीद लिया लेकिन मिनिस्ट्री नहीं दिया? और ये लोग भी इतना डरफूक है, इतना काफिर है, इतना गंदा है, इतना लोभी है कि रुपया का पास कीमत चुका दिया, अपन को मिटा दिया। हम नहीं करेंगे, हम लड़ेंगे। और हम ये विश्वास करते हैं कि हम विश्वास करते हैं रोशनी चांद से होता है, सितारों से नहीं। मोहब्बत तृणमूल से होता है और किसी से नहीं। खुद ही को कर बुलान देना कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे बता तेरी राजा क्या है। আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। আর সাম্প্রদায়িকতার কাছে, দুর্নীতির কাছে মাথা নত করব না। এটা আজকের দিনে শপথ নিন, এটা আমাদের অঙ্গীকার।
ফিরে আসুক বারবার আমাদের শপথের অঙ্গীকার, ফিরে আসুক বারবার এদেশটা আমার, এদেশটা আপনার, এদেশটা সবার। ফিরে আসুক বারবার 21শে জুলাই। অনেক সাধারণ মানুষ হয়তো যারা তৃণমূল কংগ্রেসও করে না, তারাও আজকের দিনে আমাদের সাথে আসেন আমাদের মিটিংয়ে। আমি তাদের অন্তর থেকে আমার অনেক প্রণাম, অনেক কৃতজ্ঞতা, অনেক সালাম, অনেক দোয়া জানাই। কি বৃষ্টি গায়ে লাগলো? এত একবার চান করে নেব, ধুয়ে যাবে, কিন্তু নোংরা যদি গায়ে লাগে, মনে লাগে, সেটা কিন্তু ধোয়া যায় না। তাই কেউ যাতে আপনাদের লোভী বানাতে না পারে। আমি ভাত রুটি খেয়ে থাকবো, কিন্তু আমি অন্যায়ের সাথে আপোষ করব না। এখন থেকে মনে রাখবেন, আমাদের এটা শপথ নেবার দিন আজকে। দুর্নীতির সাথে আপোষ নয়। আর যারা ইলেক্টেড হয়ে মানুষকে সেবা দেবেন না, তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। তার কারণ মানুষকে পরিষেবা দেয়া আমাদের সবচেয়ে বড় কাজ। আমি আবার আপনাদের বলি, আমি নিজে পড়েছি, এটা ঠিক আছে। কোনটার কথা বলছো সমীরুল? কোনটার কথা বলছো? সাম্যের গান গাই? ইকবালই তো বলেছি। ওটা নজরুল না, ওটা ইকবাল। এগুলো আমায় নতুন করে শেখাবে না, এইসব গান আমার মুখস্থ। जब घायल हुए हिमालय खतरे में पड़े आजादी, जब तक थी सांस लड़े हो फिर अपनी लाश बिछा दी, संगीन पे धर पड़ माथा सो गए अमर बलिदानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদেরও আমরা সম্মান জানাচ্ছি, কুর্নিশ জানাচ্ছি। দেখলেন বৃষ্টি থেমে গেল, কিন্তু আমাদের বক্তৃতা থামলো না। তার কারণ হচ্ছে বৃষ্টি আমাদের আটকাতে পারে না। আমার চোখের সামনে, এখানে কপালের সামনে বন্দুক ধরেছিল 21শে জুলাই, কিন্তু মনে রাখবেন আমাকে প্রাণে মেরে ফেলতে চাই, পারেনি। তার কারণ কেউ কেউ সেদিন আমাকে বাঁচিয়ে দিয়েছিল। হাজরার মোড়ে আমার মাথায় ডান্ডা মেরে আমার ব্রেন অপারেশন হয়েছিল, আমার মাথায় 46টা স্টিচ হয়েছিল, আমার দুটো হাত ভেঙে দিয়েছিল, কোমরে আমায় চোট করে দিয়েছিল। ইলেকশনের সময় নন্দীগ্রামে আমার পায়ে চোট করেছিল। গান মনে রাখবেন, গার্ডেন নিচে একজন বোনকে বাঁচাতে গিয়ে বিমানদা আমার সাথে ছিলেন, আমার গাড়ি ভাঙচুর করে সেই কাজ আমার চোখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। অনেক করেছি, অনেক লড়েছি, যতদিন বাঁচবো ততদিন লড়বো। আজও আমি বলতে পারি, আমি যা লড়তে পারি আপনারা অনেকেই পারেন না। মনে রাখতে হবে, শরীরটাকে যত নাড়াবেন, পাটাতে যত হাঁটবেন, আপনার মাথা তত হাঁটবে। হৃদয়টাকে যত দোলাবেন, আপনার হৃদয়ে সংস্কৃতি খেলা করবে। খেলাধুলা যত করবেন, আপনার মানসিক শক্তি বাড়বে, আপনার শারীরিক শক্তি বাড়বে। আর তৃণমূল কংগ্রেস করতে গেলে আমার সব চাই, আমাদের সবটাই চাই। সব মানুষকে নিয়ে, সব জেলাকে নিয়ে, সব ব্লককে নিয়ে, যেখানে যেখানে জিতেছেন ভালো করে মানুষকে গিয়ে ধন্যবাদ জানাবেন। তাদের কি বাকি আছে কাজটা করবেন, যেটা পারবেন না দলকে জানাবেন। আর যেখানে আমরা জিতিনি সেখানে মানুষের ঘরে ঘরে গিয়ে বলবেন আমাদের ক্ষমা করবেন, হয়তো আপনাদের বিশ্বাসযোগ্যতায় আমাদের কোনো খামতি ছিল, আগামী দিন যাতে না হয় আমরা দেখব, আমাদের আশীর্বাদ রাখবেন। কি এটা করবেন তো? মনে রাখবেন, গাড়িতে ঘোরার চেয়েও পায়ে হেঁটে গ্রামে ঘোরা ভালো। তাতে শরীর ভালো থাকে, মন ভালো থাকে।
বড় বড় গাড়িতে ঘোরার থেকে স্কুটারে ঘোরা ভালো, সাইকেলে ঘোরা ভালো। আমি সাইকেল কেন দিই সবুজ সাথী? কারণ তারা যেন স্কুলে যেতে পারে, কলেজে যেতে পারে, বাজারে যেতে পারে, মনটাকে চিরসবুজ রাখতে পারে, এগিয়ে যেতে পারে। আজকে বাংলার প্রোগ্রাম সকলে নকল করছেন, আর কেউ কেউ ইলেকশনের আগে ভাওতা প্রতিশ্রুতি দিচ্ছেন, মিথ্যে কথা বলছেন, আমরা এটা করিনি, আমরা এটা করব না। আমি বলেছিলাম ইলেকশনের সময় প্রথম ফেজে আমরা 11 লক্ষ বাড়ি দেব, ডিসেম্বর থেকে ফার্স্ট ফেজের টাকা দেবো, আমরা করব, আমরা কথা দিলে কথা রাখি। লক্ষ্মীর ভাণ্ডার কিছু পড়ে আছে, পুজোর পরে তারা পেয়ে যাবেন। বিধবা ভাতা কিছু পড়ে আছে, পুজোর পরে সেটা পেয়ে যাবেন। পুজোটা হয়ে যাক, আমরা এগুলো ততক্ষণে রিভিউ করে নেব, আমাদের কাজগুলো করে নেব। আমি এই কথাগুলো বলে দেখলেন মানুষ কীরকম, মানুষের শব্দের জোরে, বিশ্বাসের জোরে, ভালোবাসার জোরে বৃষ্টিও থেমে গেল, প্রকৃতি মাও আশীর্বাদ করলো। এই আশীর্বাদ নিয়ে, এই দোয়া নিয়ে, এই শুভকামনা নিয়ে যখন আপনারা ফিরে যাবেন, শান্তিতে ফিরে যাবেন, বাস আস্তে চালাবেন, রেষারেষি করতে যাবেন না। একটু টাইম লাগা ভালো, কিন্তু যেন কোনো জীবন না যায়। আমার একটি ছেলে আমি শুনেছি রেল স্টেশনে ঘুরতে গিয়েছিল, রেল স্টেশনে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তার পরিবারকে আমরা সাহায্য করে দেবো, আমি অভিষেককে এটা বলে রাখলাম। আর দুজন আলিপুরদুয়ারের 4-5 জন বাসে করে ঘুরতে বেরিয়েছিল, তাদের লেগেছিল, তারা সকলে ভালো আছে। একটি বাচ্চার গলা দিয়ে রক্তস্খলন হচ্ছিল বাসে অ্যাক্সিডেন্টে, আমরা তাকে এনআরএসে নিয়ে এসে তাকে অপারেশন করিয়ে দিয়েছি, সে এখন ভালো আছে, সাধারণ বেডে দিয়ে দেওয়া হয়েছে। এবং তাদের কাছেও সুপ্তি পাণ্ডে, অরূপ বিশ্বাস এরা সকলে গিয়েছিল এবং দেখা করে এসছে। চিন্তা করবেন না, বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশুনো করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ, যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। যেমন আসামে একটা গণ্ডগোল হয়েছিল বড়দের সাথে, আলিপুরদুয়ারে তারা দীর্ঘদিন ছিলেন, আমিও গিয়েছিলাম তাদের সাথে দেখা করতে। কিন্তু আপনাদের কাছে আমার আবেদন থাকবে, বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই, আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই। আমাদের সহমর্মিতা, আমাদের দুঃখ, সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে। আমরা দুঃখী, আমরাও খবর রাখছি। ছাত্রছাত্রীদের মহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে, আমরা তাদের সকলকে, আমার অন্য কিছু বলার নেই। আচ্ছা, উনি যদি অসুস্থ হয়ে থাকেন, ওখানে অ্যাম্বুলেন্স আছে, প্লিজ আপনারা ব্যারিকেডটা পুলিশের খুলে দিন, একটা ব্যারিকেড খুলে দিন যাতে আসতে পারে, যেখানটা খোলার জায়গা আছে নিয়ে যান। হ্যাঁ, আমাদের সব অ্যারেঞ্জমেন্ট আছে, চিন্তা করবেন না। আর ওনার পরিবারের সাথে একজনকে নিয়ে যান, যে গ্রাম থেকে এসছেন, যাকে উনি চেনেন, সাথে একজন যান, যাতে আপনারা দেখে রাখতে পারবেন। পরে ফিরলেও ব্যবস্থা আমরা করে দেবো, চিন্তা করবেন না। আমি এটুকু বলে দেখুন, আমি আমার বক্তৃতা শেষ করবার আগে রৌদ্র ওঠালাম, তারপরে বক্তৃতা শেষ করছি। ঝড় এলো, বৃষ্টি এলো, বর্ষা এলো, দুর্যোগ এলো, আবার কেটে গেল। দুর্যোগ একটা শব্দ, শুনলেই সবাই ভয় পায়। ভয় পাবার জায়গা নেই, মনে রাখতে হবে আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না।
আমরা লড়াই করব। हम लड़ेंगे, हम करेंगे, हम गड़ेंगे, हम जिताएंगे और हम दिशा भी दिखाएंगे। एक साथ में काम करेंगे। মনে রাখবেন, লড়তে হবে, গড়তে হবে, চলতে হবে। আর আমি মনে করি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেই, কোনো কেউ কেটা নয়, আমরা সবাই কর্মী। যেদিন থেকে দল তৈরি হয়েছিল এই কথাটাই বলেছি, আমরা কেউ নেতা নই, কর্মীরা ছাড়া কোনো কিছু হতে পারে না। কর্মীরা আমাদের সম্পদ। কাউকে বাদ দিয়ে নয়, কাউকে অবহেলা করে নয়। যদি কোনো পুরনো সাথী রাগ করে বসে থাকে, অভিমান করে বসে থাকে, তাকে ডেকে আনবেন, ডেকে এনে কাজ করবেন। এর সাথে বলে যাই, হাত দিয়ে বলো সূর্যের আলো রুখতে পারে কি কেউ? তাই গুরু পূর্ণিমার দিনে প্রণাম জানিয়ে বলি, রোখা যাবে না তৃণমূল কংগ্রেসের ঢেউ। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। জিন্দাবাদ। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, দেখা হবে, দেখা হবে, লড়াই হবে, লড়াই হবে, লড়তে হবে, লড়তে হবে, গড়তে হবে, করতে হবে, জিততে হবে, জিততে হবে, মানুষের সেবা করতে হবে। করতে হবে। আমরা কারা? তৃণমূল, লড়ছে কারা? তৃণমূল, লড়বে কারা? তৃণমূল, গ্রামে গ্রামে, তৃণমূল, শহরে শহরে, তৃণমূল, রাস্তায় রাস্তায়, তৃণমূল, সব জায়গাতে তৃণমূল, সমাজের বন্ধু, তৃণমূল, দেশপ্রেমিক, তৃণমূল, মানুষের বন্ধু তৃণমূল, এগিয়ে যাবে, তৃণমূল, ভয় পাবে না। তৃণমূল, মা বোনেরা, তৃণমূল, ছাত্র যুবক, তৃণমূল, শ্রমিক কৃষক, তৃণমূল, সংখ্যালঘু, তৃণমূল, তপশিলীরাও, তৃণমূল, আদিবাসীরাও, তৃণমূল, ধামসা মাদল, তৃণমূল, মতুয়ারাও, তৃণমূল, রাজবংশীরাও, তৃণমূল, ওবিসিরাও, তৃণমূল, আমরা সবাই, তৃণমূল, আমরা সবাই, তৃণমূল, আমরা সবাই। তৃণমূল। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জয় বাংলা। ইন্দ্রনীল, তুমি নচি কল্যাণ এসো, গান গাইতে হবে, জাতীয় সঙ্গীত গাইতে হবে। কি বৃষ্টি থেমে গেল? অর্থাৎ আগামী দিন বিজেপির যাবার পালা আর আমাদের আসার পালা। এটা মাথায় রাখবেন, এটা তার ইঙ্গিত, এটা ইঙ্গিত বহন করে। এখন থেকে তৈরি হন, এখন থেকে তৈরি হন। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দ হিমাচল যমুনা গঙ্গা, উচ্ছল জলধিত রঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে। গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল দায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জয় বাংলা। আপনাদের সবাইকে বলবো, আমার অজস্র সহকর্মীরা 3 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে
দূর দূরান্ত থেকে এসছেন। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই তাদের সকল সহযোগিতার জন্য। যারা বাসে ফিরে যাবেন সাবধানে ফিরে যাবেন, একটু দেরি হলে হোক বর্ষার সময়। ট্রেনে যারা যাবেন দয়া করে বাইরে মাথা বের করবেন না, তার কারণ তখন কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। মনে রাখবেন আমাদের যাদের যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কিন্তু সেইভাবে সেখানে দায়িত্ব নিয়ে আমাদের যারা ফিরে যাবেন বিভিন্ন জেলা থেকে তাদের কিন্তু ফিরিয়ে দেবেন ভালোভাবে, সুন্দরভাবে। আমি মিডিয়াকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সময় আমাদের সাথে থেকে আমাদের সহযোগিতা করবার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি অজস্র সাধারণ মানুষ যারা এসেছেন অনেক দূর দূরান্তে, পার্কস্ট্রিট ছাড়িয়ে গেছে, ওদিকে রেড রোড ভর্তি, চারিদিকে মানুষের মাথার মাথা। যখন খুব ছাতা বৃষ্টি পড়েছিল আমি দেখছিলাম কালারফুল সব ছাতা। সুতরাং সবাইকে অনেক ধন্যবাদ, এবং আগামী দিনও যাতে আস্তে আস্তে নিয়ে যান ওনাকে নিয়ে যান। যদি কিছু বলতে চাই শুনে নিন, যদি কিছু বলতে চান সাউনি যাও গিয়ে শুনে নাও। আমি যখন এসেছিলাম খুব রোদ্দুর ছিল। অখিলেশ এক দফা আইয়ে প্লিজ, প্লিজ কাম ফর ওয়ান্স। एक साथ में करेंगे, हिंदुस्तान को हम लोग बचाएंगे बीजेपी का हाथ से। ये हम लोग का वादा है, वादा है, वादा है। बहुत बहुत मेहरबानी। मैं इधर से यूपी का जनता को बहुत बहुत शुक्रिया गुजार है। अखिलेश के वो लोगों ने इतना सपोर्ट दिया, इतना सपोर्ट दिया कि अखिलेश जी आज पार्लियामेंट में सेकंड लार्जेस्ट पार्टी ऑपोजिशन का हो गया। Thank you so much. Thanks a lot. Thanks a lot. Thanks a lot. And other statement, जो हमारा एनडीए जो जोट है मिला के, सब मिला के उसका वोट परसेंटेज है 46%, और इंडिया में जो है इंडिया ब्लॉक में उसका वोट परसेंटेज है 51। इसका मतलब है बीजेपी हार गया। अभी चमका के धमका के है, लेकिन ज़्यादा दिन नहीं है जो दिन वो कहेंगे टाटा बाय बाय। जनता ने उसको कह दिया, अभी उनको कहना है। ये पार्लियामेंट का काम है, पार्लियामेंट इसको देखेंगे। তাহলে সাথে নিয়ে এসেছিলাম রোদ্দুর, দিয়ে গেলাম কিছু বর্ষার সুমধুর, ফিরে যাচ্ছি আবার ফিরিয়ে দিলাম গুরু পূর্ণিমার সেই আলো, যে আলো দিয়ে আপনারা বলবেন আরও আলো, আরও আলো, এই নয়নে প্রভু ঢালো। প্রাণ ভরিয়ে তিসাজ ভরিয়ে আরও 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 দাও প্রাণ, আরও আরও আলো দাও, আরও আরও দীক্ষা দাও, আরও আরও দিশা দাও, আরও আরও শক্তি দাও, আরও আরও শান্তি দাও, আরও আরও স্বস্তি দাও, আরও আরও এগোতে দাও, আরও আরও চলতে দাও। চলায় আমাদের জীবন। চলো যাই, 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 মানুষের সেবার সন্ধানে, মানুষের কাজের সন্ধানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুন্দর থাকবেন। আর অন্যায় করব না তো, আমরা অন্যায় করব না তো, অন্যায়কে সাপোর্ট দেবেন না তো, দুর্নীতি থেকেও জড়াবেন না তো, যারা জড়াবে তাদের সঙ্গে সঙ্গে ধরবেন তো, অভিযোগ করবেন তো। একদম মনে রাখবেন, এই শিক্ষা আজ এখান থেকে নিয়ে যান। আমরা মানুষের পাহারাদার। আমরা ভোটের সময় বসন্তের কোকিলের মতো ঘুরি না, আমরা 365 দিন মানুষের সেবা করি। এই কাজটা যেন সবাই মিলে করতে পারি। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। আমার ছাত্র যৌবনকে অনেক অনেক ধন্যবাদ। ছাত্র যৌবন আমাদের প্রাণের প্লাবন। নব যৌবন ফিরে এসো, ফিরে এসো। নব যৌবন নিয়ে এসো প্রাণের স্পন্দন। নব যৌবন পথ দেখাও। ছাত্র যৌবন, কৃষক, শ্রমিক সবাই মিলে একসাথে আওয়াজ তুলবেন। আপনারাও ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।
অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, আসসালামু আলাইকুম, জোহার, দণ্ডবতে, নমস্তে, নমস্কারম, ভানাক্কম, সত শ্রী আকাল জি। এবং লাস্টে কি বলা উচিত? খেলা হবে। জয় বাংলা, 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 জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ।